একটু আগেই আমরা চলে এসেছি, এখনো এসিটা চালু হয়নি, সাংঘাতিক গরম লাগছে আর কি, মানে ঘামছি, মনে হচ্ছে বাইরে গিয়ে একটু পায়চারি করে আসি, সেটাই করবো আর কি অ্যাকচুয়ালি। আজকে 21শে অক্টোবর বৃহস্পতিবার, সকাল বাজে এখন 11:30, আর আমরা এখন রওনা দিয়েছি নৈনিতালের উদ্দেশ্যে। এখন আছি কলকাতা স্টেশনে। এই ট্রেনটা 03-167 আপ, কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট স্পেশাল ট্রেন। এটাতে করে আমরা কালকে সকালবেলা 5:40 গিয়ে নামবো হচ্ছে লখনৌ স্টেশনে। সেখান থেকে বাস বা অন্য কোনো কানেক্টিং ট্রেনে সেটা দেখে নেব। মোস্ট প্রবাবলি বাসে যাব হচ্ছে হালদোয়ানি, সেখান থেকে নৈনিতাল। আমি গতকালই টিকিট কেটেছি এটার। তার আগের দিন 19 তারিখে আমাদের যাওয়ার কথা ছিল নৈনিতালেই, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য নৈনিতালে বন্যার একটা সিচুয়েশান হয়, সেই জন্য আমরা বাগ এক্সপ্রেসে ক্যান্সেল করি। তারপর গতকাল পরিস্থিতি একটু উন্নতি হয়েছে, সেই জন্য আবার আমরা প্ল্যান চেঞ্জ করে এই ট্রেনের টিকিট কেটেছি লখনৌ অবধি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কাল সন্ধ্যের মধ্যে আমরা নৈনিতালে পৌঁছে যাব। এখন বাজে 11:28। ট্রেনটা ছাড়ার কথা 12:10। এখন অবধি কম্পার্টমেন্টে এসি চালায়নি, সাংঘাতিক গরম লাগছে ভেতরে। পৃথ্বীজিৎ তো বাইরে চলে গেল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি যে আমরা কিন্তু এবার কোনো খাবার দাবার প্যাক করে আনিনি। অনেকেই আগের বার জানতে চেয়েছিলেন আমি যখন হরিদ্বার যাচ্ছিলাম যে ট্রেনে খাবার দাবার পাওয়া যাচ্ছে কিনা, তো সেই জন্য প্ল্যান করি আমরা এবার খাবার দাবার আনিনি। আমরা দেখবো যে খাবার দাবার পাওয়া যায় কিনা ট্রেনে, যা পাওয়া যাবে তাই খাবো। পৃথ্বী চলে এসছে বাইরে থেকে, এবার আমি একটু বাইরে যাই। ভাই সাংঘাতিক গরম, ওই জন্য বাইরেই যেতে হবে। হ্যাঁ, এসে মোটেই ভালো কাজ করিনি আর কি, বাইরেই পাইচারি করা ভালো। তুই 2 মিনিট বস, আমি একটু বাইরে ঘুরে আসি, তারপর আবার তুই যা। গাড়ি ছাড়লো একদম রাইট টাইমে। এখন বাজে 12:10। এতক্ষণ ধরে এই গরম সহ্য করে ট্রেনটা ছাড়লো আর কি, ব্যাস ছাড়া মাত্র প্ল্যাটফর্ম থেকে বেরোলো, বেরিয়ে আটকে গেল। প্রায় 7-8 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি হচ্ছে এসি 3 টিয়ারে। এখন অবধি এসি 3 টিয়ারের টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে। এখন বাজে 1:10। ট্রেন ভালোই চলছে, প্রথমে একটু দাঁড়িয়েছিল, তারপর আর দাঁড়ায়নি, দারুণ স্পিড নিয়ে নিয়েছে। খাবারের জন্য অর্ডার নিতে আসানসোলে সার্ভ করবে লাঞ্চ। 130 টাকা হচ্ছে ভেজ থালি, তাতে ডাল, চাল, রুটি আর সবজি থাকবে। আমরা একটা থালি নিয়েছি, আমরা ভাতটা নিচ্ছি না, তার বদলে 6টা রুটি দেবে। আসানসোলে দেবে, দিলে পরে দেখাচ্ছি। বাড়ির থেকে খেয়ে বেরোলেও এই একটা ব্যাপার আছে যে যখনই ট্রেনে উঠি না আবার খিদে পেয়ে যায়। তা আমরা শিবাজি দুজনেরই খিদে পেয়েছি আর কি, কিন্তু এখনও ঝালমুড়ি বা এই জাতীয় কিছু আসেনি যে আমরা ওই জন্য খাবো। চা এসছে, ওয়েট করছি ঝালমুড়ি বা কিছু খাওয়ার জন্য। আমি সকালে ভাত খেয়ে বেরিয়েছি, পৃথ্বীজিৎ তাই। আর ট্রেন ছেড়েছে 1 ঘন্টা 20 মিনিট মতো হয়েছে, 20-30 মিনিট। এই শক্তিগড় এলো আর কি। শক্তিগড়ে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু দাঁড়িয়েছে, আবার ছেড়েও দিল শক্তিগড় থেকে। সামনেই এরপরে আসানসোল। এখন অবধি ঝালমুড়ি কিছু ওঠেনি, আমরা ওয়েট করছি। তীব্র খিদে পেয়েছে। এসিতে সাংঘাতিক ঠান্ডা হচ্ছে, মানে চিল্ড হয়ে গেছে কম্পার্টমেন্ট। সবাই ঠান্ডা জামা, মানে গরম জামা কাপড় বার করে পরে নিচ্ছে, এতটাই ঠান্ডা। আমরা এখানে কেয়ারটেকার কাউকে পাচ্ছি না,
সবাই সারা কম্পার্টমেন্ট জুড়ে সবাই চেঁচাচ্ছে যে খুব ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা লাগছে এখানে, এত ঠান্ডা হয়ে গেছে মানে সবাই এখানে গরম জামা কাপড় পরে নিয়েছে। গাড়ি আসানসোল ঢুকছে আর এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে আমার কলেজের বন্ধু বিশু খান। যারা হরিদ্বারের ভিডিও দেখেছেন আমি দেখিয়েছিলাম, তখনও আসানসোলে বিশু খান আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমরা একসঙ্গে ফিজিক্স অনার্স পড়েছিলাম বঙ্গবাসী কলেজে। আসানসোলে গাড়ি ঢুকছে, বিশু খান মানে বিশ্বজিৎ এবারও আমার সঙ্গে দেখা করতে আসছে। ওই যে বিশু খান চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। বলো ভাই কি খবর? ভালো, সব খবর ভালো, সবাই ভালো। সবাই ভালো আছে, তুই কেমন আছিস? আমি ভালো আছি। খুশির খবর যে শিবাজি আবার একটা নতুন ভিডিও করবে এবং সেটা ভালোভাবে ওয়াচ করব, দেখব, আর না গিয়েও জিনিসটা উপভোগ করব। বেস্ট অফ লাক। আগের বার যে স্যান্ডউইচ এনেছিলাম, এবার কিন্তু আর স্যান্ডউইচ আমি এবার কিছু আনতে পারলাম না। অসুবিধা হচ্ছে রীতিমতো। ও হ্যালো, তোমার কথা শুনেছি, আগেবার ভিডিওতে দেখেছি। এবার আমরা ঠিক করেছি যে ট্রেনে যা খাবার হবে সেই খাবারই খাবো। তো অর্ডার দিয়েছি, এখন দেবে। টাটা টাটা ভাই ভাই। গাড়ি ছেড়ে দিয়েছে, এখানে জাস্ট 1 মিনিট দাঁড়ায়। বাই 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 বাই। আমাদের খাবার চলে এসছে আসানসোলে, যেটা বলেছিলাম 130 টাকা নিল ভেজ থালি। একটাই নিয়েছি, কিন্তু সবজির পরিমাণ খুব অল্প। আমাদের মনে হচ্ছে এখন দুটো নিলে ভালো হতো। 6টা রুটি দিয়েছে, আমরা ভাত নেইনি। খাবারটা কিন্তু ভালো করে র্যাপ করে দিয়েছে। হ্যাঁ, সেটা করে প্লাস্টিকে। এই একটা জিনিসই করেছে ভালো, র্যাপিংটা খুব ভালো করেছে। মানে এত ভালো র্যাপিং করেছে যে পৃথিবীতের পক্ষে সেটা খোলাটাও কষ্টকর হচ্ছে। হ্যাঁ, মানে যেখান সেখান দিয়ে ছিঁড়ে যাচ্ছে আর কি। মধ্যঘাটটা তো তাই, বুঝলি? একবার এদিক দিয়ে ছিটছে, একবার এদিক দিয়ে ছিটছে, আর জোর দিতে পারছি না। গায়ে এখানে দিয়েছে হচ্ছে একটুখানি ডাল, একটু আলু চটকা, আর এখানে একটা কিছু আছে দেখ তো খেয়ে তুই। আলু মটর, আর পাশে নুন আছে, আর এখানে একটা শনপাপড়ি, আর 6টা রুটি। ব্যাস, রুটির সাইজও কিন্তু খুবই ছোট। ভাত দিলে এটা খাওয়া তো আরও অসুবিধা। ভাত রুটি চুবিয়ে চুবিয়ে 130 টাকার খাবার হিসেবে কিন্তু একেবারেই অন্যায্য। মানে সবজির পরিমাণ এতটাই কম যে 130 টাকা এটা কোনোভাবেই জাস্টিফায়েবল নয়। যা খিদে পেয়েছিল, তো ওই খাবার খেয়ে তো খিদে মেটেনি। বাদাম এলো, 1 প্যাকেট বাদাম কিনলাম, এই বাদামটা খেলাম, তাতে খানিকটা মিটলো। এরপর আমরা ওয়েট করছি আরও কিছু আসুক, সেটাও খাবো। ঝালমুড়ি একজন গেল, তাকে বলা আছে, সে আবার ঘুরে আসবে। ঝালমুড়ি মাস্ট। কত করে গো? 10 रुपया 20 रुपया कितना का बनाना है? বানাও। 10 টাকা করে দুটো খাবে নাকি 20 টাকা করে দুটো খাবে? 20 টাকা করে দুটো খাওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, আমার মধ্যে 20 টাকা করেই খাওয়া উচিত। মানে যেরকম তোর খিদে পেয়েছে বলছিস, মানে আমারও পেয়েছে অবশ্যই, তোর এখন 20 টাকা করে খাই। এই 20 টাকা করে দুটো বানাও দেখি তো। মুড়ি তো লঙ্কা লাগবে দাদা? হ্যাঁ, অবশ্যই লাগবে। লঙ্কা? হ্যাঁ, লাগবে তো। এবং লঙ্কা খেয়ে এই দাদার তেল অল্প, তেল অল্প, তেল অল্প। লঙ্কাটা অল্প করে দেবে। इनका बना रहे তেল দিলে নাকি? তেলটা কম हैं। आपका नहीं बना रहे, इनका बना रहे हैं। तेल देखिए कम दिए। ঠিক আছে। মুড়িটা অনেক খাওয়া তেলটা করে দিতে। क्या यूट्यूबर है का भैया? हाँ, बोलिए अपना चैनल का नाम सब्सक्राइब कर लेंगे। एक्सप्लोरर शिवाजी। एक्सप्लोर शिवाजी। शिवाजी। शिवाजी नारियल नहीं है ना, नारकोल खत्म हो गया। क्या यार? खत्म हो गया। ये हम लोग का यही खराब है, कपाल ही खराब है हम लोग का। हाँ, बोलिए आपका लौका नहीं रहेगा। चाय स्पेशल ধাক্কা মারি ধাক্কা লেগে যাবে। আমি তোকে দামটা দিয়ে নিচ্ছি ভাই এখন। चाय स्पेशल चाय কত করে? 10-20 हुआ। হ্যাঁ, 10 रुपया एक। দাঁড়াও। দেখি তো মুড়ির পরে এবার চা তো লাগবেই। चाय स्पेशल হ্যাঁ, বাজে চা। এত মিষ্টি দিয়েছো কেন?
তো মনে হয় শরবত হয়ে গেছে। इसमें खोईता चीनी क्या कीजिएगा ধ্যাৎ। इसमें चीनी खोईता চিনি কি ফ্রিতে পাচ্ছ? डेली फंस जाता है ना चाय বাজে চা। ট্রেন ধানবাদে আসার কথা 3:55 মিনিটে, আর এখন বাজে 3:48। ধানবাদে ঢুকে গেছে 3:45 মিনিটে, বিফোর টাইমে। Paper, scissor, cut. Stone, paper, scissor, cut. Stone, paper, scissor, cut. Stone, paper, scissor, cut. এখন বাজে 3:58 মিনিট, এক্স্যাক্টলি রাইট টাইমে ধানবাদ থেকে ছাড়লো ট্রেনটা। আস্তে আস্তে সন্ধে নামছে, আর এই পরন্ত বিকেলে ঝাড়খণ্ডের দিগন্ত বিস্তৃত অপরূপ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, এই সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে করতে। মাঠের ধান পাকতে শুরু করেছে, দূরে পাহাড়, আর তার উপরে কোনো এক অজানা মন্দির। মাঝে মাঝে হুট করে পেরিয়ে যাচ্ছে ছোট্ট কোনো ছবির মতো স্টেশন, দু একটা ছোট ছোট নদী। আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তার আগে ট্রেনের জানালা দিয়ে ঝাড়খণ্ডের গোধূলি সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করছি আমরা। তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখন বাজে রাত 9:33 মিনিট, আর গাড়ি এসে দাঁড়িয়েছে মোগলসরাইতে, মানে এখন যেটা দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আমরা রাতের খাবার আইআরসিটিসি অ্যাপ থেকে অর্ডার দিয়েছি, মোগলসরাইতে আমাদের সেটা সার্ভ করবে। পনির বাটার মশলা আর নান, এটাই ছিল রাতের খাবার। আইআরসিটিসি অ্যাপ থেকে কিন্তু দারুণ সুন্দর খাবার অর্ডার করা যায়, আমি আগেও করেছিলাম, এবারও করলাম, কারণ এখানে যে খাবারগুলো দিচ্ছে ওটা অতটা ঠিকঠাক লাগেনি আমাদের, দাম বেশি আর পরিমাণে খুব কম। আর সন্ধেবেলা আমরা ওই খুচকাচ খেয়ে কাটিয়ে দিয়েছি। এখানে আসার কথা 9:35-এ, এসে ঢুকলো গাড়িটা 9:33-এ, 2 মিনিট আগে। আচ্ছা, খাবার কিন্তু ভালো, পরিমাণেও যথেষ্ট টেস্টি, একটু রিচ, ঠিক আছে, মানে পনির বাটার মশলাটা একটু রিচ, নো ডাউট টেস্টি। খাওয়ার দাওয়ার এখন বাজে সকাল 5:15। ট্রেনটা লখনৌতে ঢোকার কথা ছিল 5:40 মিনিটে, 25 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে আমরা বাস নেব, বাসে করে হলদোয়ানি বা লালকুয়া অবধি যাব। আগে রিটায়ারিং রুমে গিয়ে একটু ফ্রেশ হতে হবে, তারপরে বাসের খোঁজ করব। এখান থেকে যেতে হবে হচ্ছে আলমবাগ, সেখানে বাস পাওয়া যাবে। আলমবাগের অটো ভাড়া পড়ছে হচ্ছে 100 টাকা। এই ভদ্রলোকের অটোতে যাচ্ছি, 100 টাকা। আমরা এখন আছি হচ্ছে কেসারবাগ বাস আড্ডায়। এখানে আসতে অটোওয়ালা নিল হচ্ছে 100 টাকা। আমরা আগে ভুল ইনফরমেশন পেয়েছিলাম, আলমবাগে যেতে হবে, আলমবাগ বাস স্টপেজে যেতে হবে, সেটা নয়, কেসারবাগে আসতে হবে। এখান থেকে আপনি রাত্রিবেলা হলে হলদোয়ানির বাস পাবেন। এখন সকালবেলা হলদোয়ানির বাস নেই। আমরা যেটায় যাচ্ছি সেটা আমাদেরকে ছেড়ে দেবে হচ্ছে কিচ্ছা বলে একটা জায়গায়। আপনি কিচ্ছাতে নামতে পারেন, অথবা আরেকটু এগিয়ে রুদ্রপুরে নামতে পারেন। রুদ্রপুরটা বাদিকে কিচ্ছা থেকে, তো কিচ্ছা থেকে সোজা রাস্তা লালকুয়া চলে গেছে। আর রুদ্রপুর গেলে পরে ওখান থেকেও একটা ঘুরে রাস্তা লালকুয়া চলে গেছে, লালকুয়া হলদোয়ানি। এই বাসটা কিচ্ছাতে ছেড়ে দেবে আমাদের। কিচ্ছা থেকে হলদোয়ানি খানিকটাই, 27 কিলোমিটার। আর এখান থেকে কিচ্ছার ডিস্টেন্স হচ্ছে 312 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে 6.5-7 ঘন্টা, মানে দুপুরবেলা 2-2:30 হয়ে যাবে কিচ্ছা পৌঁছাতে। এখন বাজে টাইম এখানে 6:40 মিনিট। এটা ছাড়বে 6:50-এ, তার আগে নয়। এটা যে সাইড করে রাখছে ডিপোর পাশেই।
দেখা যাক, আজকে সারাদিন বাসে কেটে যাবে আর নৈনিতাল পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। বাস কিন্তু ভালোই যাচ্ছে, হাইওয়েতে চলে এসছে। এখান থেকে 125 কিলোমিটার আরও গিয়ে সেখানে খাবারের জন্য দাঁড়াবে। আমরা কলা কিনে নিয়েছিলাম, তো কলা খেয়ে নিয়েছি আর সাথে বিস্কুট কেক এগুলো আছে, এগুলো দিয়েই কাটাবো। 125 কিলোমিটার যেতে আরও আমার মনে হয় ঘন্টা 2-1 তো লাগবেই। কিচ্ছা অবধি টিকিটের ভাড়া নিল আমাদের থেকে 385 টাকা করে, মানে দুজনের আমাদের বললো 770 টাকা। এখন বাজে 8:30 আর এই জায়গাটার নাম হচ্ছে সীতাপুর। এখান থেকে আরও 1 ঘন্টা গিয়ে তারপর হল্ট দেবে আবার ব্রেকফাস্টের জন্য। এখানেও চা এবং পকোড়া রয়েছে, কিন্তু আমরা এখানে আর খাচ্ছি না, আমরা ওই 1 ঘন্টা পরে গিয়েই খাবো। এখন বাজে সকাল 10টা আর গাড়ি এসে দাঁড়িয়েছে মেঙ্গলগঞ্জ বলে একটা জায়গা, সেটা ছাড়িয়ে এই কিলোমিটার 5 এসে হাইওয়ের পাশে খাবারের জন্য ব্রেক দিয়েছে, যেরকমটা কথা ছিল। এটা হচ্ছে একটা ধাবা, এখানেই খাবো। এই মেঙ্গলগঞ্জে যেটা বিখ্যাত সেটা হচ্ছে গুলাব জামুন, প্রচুর গুলাব জামুনের দোকান, আর এইখানেও এই ধাবাতেও গুলাব জামুন পাওয়া যাচ্ছে। যেটা এখানে সমস্যা সেটা হচ্ছে প্রচুর মাছি আর একটু নোংরা। এখানে আমরা নিয়েছি হচ্ছে শাহি পনির, তন্দুরি রুটি আর ডাল মাখানি, সব হাফ হাফ নিয়েছি। শাহি পনির হাফ নিল 120 টাকা, আর ডাল মাখানি হাফ হচ্ছে 80 টাকা, আর রুটি এক একটা 15 টাকা করে। আমি এই বেসনের রুটি নিয়ে এলাম, এটা ময়দার নয়, ময়দার তন্দুরিও আসছে। ওরা বেসনের বানাচ্ছিল, আমি বললাম বেসন কা রুটি ভি দে দো হামকো, টেস্ট করকে দেখে। তো যাই হোক নিয়ে এলাম, দেখা যাক খেয়ে কীরকম। শাহি পনিরের নুন হয়নি, আর বেসনের যে রুটিটা ঠিক আছে, অতটা যে খুব ভালো লাগছে তা নয়। খাওয়ার দাওয়ার ওই আহামরি কিছু না, মোটামুটি। এদিকে একটা মনে হয় প্রচলিত ধারণা আছে লোকজনের যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মাখন বা ঘি দিলে বোধহয় খাবার ভালো হয় বা টেস্ট হয়, তো প্রচুর মাখন ঘি দিয়ে রেখেছে, অতটা টেস্টি নয়। তো হয়ে গেছে আমাদের আজকে, এখন বাজে 10:30 মতো, 10:20 হবে। তো ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে গেল। এবার গোলাপ জামুনটা টেস্ট করে দেখা যাক। প্রথমেই যেটা আঙ্গুলের ফিলিং সেটা বলছি, খুব নরম, একদম তুলতুলে নরম, মানে আঙ্গুল দিয়েই বোঝা যাচ্ছে সেটা। ভালো। এখানে সেই জন্যই বলতে গোলাপ জামুনের এত দোকান দেখলাম, যে একটা এই অঞ্চলটা বললাম আমি, হ্যাঁ যে প্রচুর দোকান গোলাপ জামুনের। ভালো, কিন্তু এটা একদম নরম, মানে খুব সফট আর মিষ্টি, খুব ক্যাটক্যাটে মিষ্টি নয়। বাহ, বেশ ভালো। দুটো গোলাপ জামুন 15 টাকা নিল, বুঝলি? আর রিজনেবল, এটা ঠিক আছে, দাম নিয়ে সমস্যা নেই। না, এখানে রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, খুব ধুলো। রাস্তাটা এমনিতে ভালোই ছিল, কিন্তু মাঝে মাঝে এই কনস্ট্রাকশনের জন্য ডাইভারশন করা আছে, সেই জন্য দেরি হচ্ছে। আর প্রচণ্ড ধুলো, যেখানেই কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানেই ধুলো। ব্যারেলি এখান থেকে আরও 40 কিলোমিটার মতো হবে, আর এখানে প্রচুর জ্যাম লেগে রয়েছে রাস্তায়। মানে যা অবস্থা, যেভাবে জ্যাম লেগে রয়েছে, 1 ঘন্টায় ছাড়বে। প্রার্থনা করতে পারি যেন খুব তাড়াতাড়ি খুলে যায়, এটাই। মানে আমাদের মনে হয় নৈনিতাল পৌঁছাতে 7টা-8টা। আমি ভেবেছিলাম বিকেলবেলা 4টে-5টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন যা সিচুয়েশন দাঁড়াচ্ছে, এখন কটা বাজে দেখ দেখি, এখন 12:40। 12:40। আর এটার মধ্যে আমরা ইয়েতে পৌঁছাবো আর কি,
ইচ্ছা ইচ্ছা রাইটে, মানে এখান থেকে বেরেলি 40, ওখান থেকে আরও 60 100 কিলোমিটার। 100 কিলোমিটার এখনও যেতে হবে। 100 কিলোমিটার মানে 3 ঘন্টা। 3 ঘন্টা, তাহলে 2.5 না, তাহলে প্রায় 4টে, 3:30 4টে না, 3:30 4টের আগে পৌঁছাবো না কিচ্ছা। তারপরে সেখান থেকে হলদোয়ানি আরও 27 কিলোমিটার, সেখান থেকে নৈনিতাল আরও 35 কিলোমিটার, রাত্রি 8টা 9টা বাজবে। হ্যাঁ, আসলে এক্সপ্রেস বাস যেরকম লোকাল বাসের মতো চলবে সেটা তো ঠিক বুঝতে পারিনি। বাসটা সব জায়গায় থেমে বাইপাস ছেড়ে শহরের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে, তাই আরও সময় বেশি লাগে। এটা কিন্তু একটা বিরাট সমস্যা। প্রত্যেকটা জায়গায় বাইপাস ছেড়ে শহরে ঢুকে যাচ্ছে, আর শহরে ঢুকে দাঁড়াচ্ছে, যাত্রী নিচ্ছে, নামাচ্ছে, মাল লোটাচ্ছে, মানে একদম লোকাল বাসের মতোই চলছে। এত দূরের একটা বাস, দূরপাল্লার বাস, এটা এভাবে চললে তো দেরি তো হবেই। তো যারা এই লখনৌ থেকে নৈনিতাল যাওয়ার প্ল্যান করবেন, যদি রাতের বাস হয় ঠিক আছে, কিন্তু দিনের বাস অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। ট্রেনে করে আসাটা বেটার হবে, কি বলিস? একদমই তাই। আচ্ছা, এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে, ওই জন্যই এতটা জ্যাম লেগে আছে। তো এখন ক্রসিংটা খুলেছে, আস্তে আস্তে জ্যাম ছাড়ছে। মোটামুটিভাবে 15 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা এখানে, 1 ঘন্টা নয়। যত তাড়াতাড়ি খুলে যায় ততই মঙ্গল আর কি। এখন বাজে 1:45 আর গাড়ি ঢুকছে এখন বেরেলিতে। আমরা এখন সেই বেরেলিতে আছি, যে বেরেলির একটা গান খুব পপুলার হয়েছিল আমরা যখন ছোট ছিলাম, বোধহয় তারও আগে, बरेली के बाजार में झुमका गिरा है। এখন বাজে 3:46 আর আমরা আছি হচ্ছে কিচ্ছাতে। এখানে নেমেছি 3:40 মিনিটে। এখানে বাস পাওয়া যাবে হলদোয়ানির জন্য, এটা সরকারি বাস, তো ওয়েট করতে হবে। এখান থেকে যা বললো 10 মিনিটের মধ্যেই বাস চলে আসবে, তো দেখা যাক কতক্ষণে আসে। আরেকটা কথা, এখানে প্রাইভেট বাসও রয়েছে, সেটা এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে গেলে পরেই প্রাইভেট বাস পাওয়া যাবে। আর আরেকটু এগিয়ে একটা চৌরাহা আছে, এখান থেকে অটো যাচ্ছে, 15 টাকা করে নিচ্ছে। সেই চৌরাহা থেকে শেয়ার গাড়িও পাওয়া যাবে, ম্যাক্স বা ছোটো হাতি ওই গাড়িগুলোও যায় সেখান থেকে। তো আমরা সরকারি বাসেই যাব, সেই জন্য এখানেই দাঁড়িয়ে আছি। সরকারি বাস এখনই চলে আসবে। এখান থেকে হলদোয়ানির ডিস্ট্যান্স হচ্ছে 42 কিলোমিটার, আর সময় লাগবে 1.25 ঘন্টার মতো। এই যে আমরা এলাম বাসে করে, রাস্তার দুধারটা সেভাবে অতটা সুন্দর ছিল না, মানে যাত্রাটা সেভাবে খুব একটা উপভোগ্য হয়নি আমাদের। প্রচুর ধুলো ছিল আমাদের ওখানে। এখন যদি হাইওয়ে দিয়ে আমরা ট্রাভেল করতাম, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা বম্বে রোড দিয়ে, তাহলে কিন্তু রাস্তার দুধারের সৌন্দর্য কিন্তু দারুণ থাকতো। মানে এখন ধানগুলো আস্তে আস্তে পাকছে, সেই রকম সৌন্দর্য এখানে কিন্তু নেই। খুব একটা সুখকর জার্নি হয়নি আমাদের এখনও অবধি, ঠিক তো? হ্যাঁ, সে তো অবশ্যই। এখন বাজে হচ্ছে 4:10। বাসটা এলো 4:05 আর ছাড়লো 4:10। প্রচুর ভিড় ছিল, অনেক লোক নেমে গেল। তারপর আমরা বসার জায়গা পেয়েছি কোনো রকমে। যাই হোক, পৃথ্বীজিৎ পেছনে বসেছে, আমি এখানে। এখান থেকে হলদোয়ানি ডিস্ট্যান্স হচ্ছে 42 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, আর ভাড়া হচ্ছে 50 টাকা একজনের। এখন বাজে হচ্ছে 5:22 আর এসে নামলাম হলদোয়ানিতে। এখান থেকে নৈনিতাল 40 কিলোমিটারের মতো। আগে বাস ডিপোতে গিয়ে খোঁজ নেবো যে বাস চালু হয়েছে কিনা। বন্যার জন্য লাস্ট 3-4 দিন বাস বন্ধ ছিল। এখান থেকে বলছে যে বাস চালু হয়ে গেছে, যদি বাস চালু হয়ে যায় তাহলে বাস নিয়ে যাব, না হলে এখান থেকে ছোট গাড়ি শেয়ারে যায়, বা সেটা না পাওয়া গেলে রিজার্ভ করে যেতে হবে। দেখছি কি করা যায়। এই সামনেই উল্টো দিকে বাস ডিপো রয়েছে। বাস এখনও চালু হয়নি নৈনিতালের, এখন শেয়ার গাড়ি খুঁজতে হবে, আর সেটা না পাওয়া গেলে রিজার্ভ গাড়ি খুঁজতে হবে। দেখা যাক। একটা শেয়ার গাড়ি পাওয়া গেল, 200 টাকা করে পার হেড। বাস তো চলছে না, যেটা বললাম। এখানে প্রথমে 300 টাকা চাইছিল, তারপর আমরা অনেক গাড়ি রয়েছে, অপশান রয়েছে। এখান থেকে এখন আলমোড়ারও গাড়ি রয়েছে। 5:30 বাজে প্রায়। আশা করি দেখতে পাচ্ছেন আমাদের, এখন অন্ধকার হয়েছে, এই জন্য আলো কম রয়েছে। কিছু করার নেই, আমি গাড়ির মধ্যে রয়েছি। যাই হোক, তো এখানে 5:30 বাজে, আলমোড়ারও গাড়ি রয়েছে, নৈনিতালেরও গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে, অসুবিধার কিছু নেই। এখান থেকে কতক্ষণ, কিतना টাইম লাগেগা ভাইয়া? 1 ঘন্টা? 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগবে নৈনিতাল।
আর ওখানে আমাকে পিক আপ করার জন্য একজন ড্রাইভারকে বলা আছে, সে চলে আসবে। আসলে আমাদের হোটেলটা যেখানে থাকবো সেটা কিন্তু প্রপার নৈনিতালে নয়, ওটা প্যাঙ্গটে। প্যাঙ্গট নিয়ে আমি পরে বলছি, যে ভিডিওটা আসবে সেখানে দেখতে পাবেন প্রপারলি প্যাঙ্গটকে সেখানে ডেসক্রাইব করব। বার্ড ওয়াচারদের জন্য স্বর্গ প্যাঙ্গট, নৈনিতাল থেকে সামান্যই দূরে। তো সেখানে থাকবো আমরা। আমাদের পিক আপ করার জন্য হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেবে, সেটা কথা হয়ে গেছে। সেই দিন সন্ধে 7:30 নাগাদ নৈনিতালে পৌঁছাই আমরা। আর এই গাড়িতেই আমার গোপ্রো ক্যামেরা ফেলে রেখে আমরা আমাদের হোটেলের গাড়িতে উঠি নৈনিতালে গিয়ে। সেই ক্যামেরা হারানোর গল্প তো আগেই আপনাদের বলেছি। আগামী পর্বগুলোতে থাকছে আমাদের নৈনিতাল বেড়ানোর গল্প, সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।